আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয় সূরাতুত তাওবাহ আয়াতের মধ্যে এলান করে দিচ্ছে ইন্না ইদ্দাত শুহুরি ইনদাল্লাহ 12 শাহর। আল্লাহ পাক একটা বছরকে 12 ভাগে ভাগ করে দিয়েছে। এই 12 ভাগের মধ্যে এক অংশ, এক ভাগের নাম হচ্ছে শাবান। যে শাবানে আপনি আমি বসে আছি, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় শাবান হচ্ছে আমার মাস, রমাদান হচ্ছে আল্লাহর মাস। তো জোরে বলবেন না? অন্য হাদিসের দ্বারাই প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিচ্ছে আফজালুস সিয়াম বা'দা শাহর রমাদান শাবান লিতা'যীমি রমাদান। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় রমাদানের পরে সবথেকে উত্তমতম রোজা রাখার মাস, রমাদানের পরে সবথেকে উত্তমতম রোজা রাখার মাস সেটা হচ্ছে শাবান লিতা'যীমি রমাদান, যেটা আমার আল্লাহ রমাদানের সম্মান হিসাবে পৃথিবীর ঈমানদারদেরকে উপহার দান করে দিয়েছে। রমাদানের পরে যদি সব থেকে উত্তমতম রোজা রাখার মাস হয়ে থাকে সেটা হচ্ছে শাবান। এটা রমাদানের একটা প্রস্তুতি। বছরের 11টা মাস মানুষ একটা রুটিনে চলে, একটা মাস কিন্তু পুরো ভিন্ন রুটিনে তাকে চলতে হয়। সকালবেলায় উঠে মিজাজ দিয়ে বলতে পারবে না চালিয়ে, দুপুর বেলায় নামাজ পড়ে গিয়ে বলতে পারবেন ভাত দাও, কিন্তু 11টা মাস কিন্তু এই রুটিনেই ছিল। মাঝে মাঝে ডলা খৈনি বের করে পিলাগে ঘুষছিল, মাঝে মাঝে তেরেঙ্গা বিমল শেখার গালের মধ্যে দিয়ে চিবাচ্ছিল, মাঝে মাঝে পান চিবাচ্ছিল, বিভিন্ন ভাবে বিভিন্ন রকম। কিন্তু একটা মাস রুটিনটা পুরো চেঞ্জ করে দিতে হবে তাকে, সে যদি মুসলমান ঈমানদার হয়। সূরা বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটা মাস আল্লাহ রোজা রাখার বাধ্যতামূলক করেছে, আবশ্যক করেছে ঈমানদারদের জন্য। এই যে রুটিনটা চেঞ্জ করবে মানুষ, হঠাৎ করে চেঞ্জ করবে না। আল্লাহর সিস্টেম দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখেন। আজকে মাইকওয়ালা ভাই মাইকটা লাগিয়ে দিয়েছে, বক্তা সাহেব এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করে দেয় না। দুপুর বেলা থেকে হোক, কাল থেকে হোক, আজ সকাল থেকে হোক, হ্যালো টেস্ট 1 2 3 4 5 এটা সেটআপে আনতে চাইছে। তারপরে বক্তা উঠে তার মতন সে সেটিং করে নিল। এই যে টিউনিং, এরপরে আপনারা শুনছেন এই যে প্রস্তুতি, এটা কি বলা হয়েছে? অনুশীলন। মাঠে প্লেয়ার নামার আগে সাইড লাইনে দৌড়াচ্ছে, গা ঘামিয়ে নিয়ে 90 মিনিট মাঠে যেন সলিড খেলতে পারে, অনুশীলন করছে। মূল পর্বে খেলার আগে নেট প্র্যাকটিস করছে, শ্যাডো করছে। তার মানে মূল পর্বে খেলতে যেন তার অসুবিধা না হয়। এটা যেমন অনুশীলন। একটা বিবাহের অনুষ্ঠান আগে প্রস্তুতি, কি হবে প্ল্যান, এই যে সুন্দরভাবে একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে, তারপরে বিবাহের দিন ওলিমার দিন। ঠিক ওই রকম রমাদান আসার আগে এই শাবান মাসটাকে ঈমানদারদের জন্য আল্লাহ পাক একটা প্রস্তুতির মাস দিয়েছে, যে ওই মাসে রুটিন চেঞ্জ হবে। এই মাস থেকে তোরা নিজেদেরকে একটু প্রস্তুতি রাখ, তাহলে ওই মাসে গিয়ে ইবাদত করতে যেন অসুবিধা না হয়। তাই রাসূল বললেন সবথেকে উত্তমতম রোজা রাখার মাস শাবান। মানুষকে তাকিদ দিলেন, উৎসাহিত করলেন, মোটিভেট করলেন যে শাবানে তুই রোজাটা একটু রেখে নে, দুই একটা, তাহলে ফরজ রোজা রাখতে তোদের অসুবিধা হবে না। আলোচনা শুনবেন তো? একটু দলিল দিল্লাদ একটু লারাঘাটা করে একটু নারাঘাটা আলোচনা হবে তো, নাকি না সাদা মাঠ? আর আমাকে যখন দাওয়াত করেছেন, আমার আলোচনাটা কি ধরনের আপনারা ভালো মতন জানেন।
কিন্তু আমি শ্রোতাদেরকে অনুরোধ করব, রুচিটা চেঞ্জ করতে হবে। আলোচনা শোনার একটা রুচি আছে, খাবার যেমন রুচি আছে, শোনারও একটা রুচি আছে। আজকে এই সমস্ত বক্তাদের বারবারন্তি কেন? যাদের কোরআন নেই মুখে, হাদিস নেই মুখে, 2 ঘন্টা নাটক করে চলে গেল, বডি ল্যাঙ্গুয়েজের ভাষা দিয়ে অভিনয় করছে, শরীরের ভাষা দিয়ে নোংরা ভাষা কথা বলে মানুষকে আকর্ষণ করে ধরে রেখে দিয়েছে। একটাও কোরআন হাদিস নাই। এদের বাজার এত ইউটিউবে ভাইরাল কেন? এত ভাইরাল আপনার ভিউয়ার্স কেন? এত টিআরপি এদের হাই কেন? এদের কারণ হচ্ছে যে শ্রোতাদের রুচিটা আমাদের নষ্ট হয়ে গেছে। শ্রোতা যদি রুচিশীল হতো, রুচিশীল শ্রোতা, যে ভালো জিনিস যেমন খাবো, রুচি যেমন ভালো জিনিস শুনবো, এই রুচিশীল যদি শ্রোতা হতো, এই সমস্ত বক্তারা দাঁড়াতে পারতো না। কোরআন বলায় বক্তাই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত থাকতো, হাদিস বলা বক্তাই কোরআনের সমাজের মধ্যে শরিয়াত অনুযায়ী যারা আলোচনা করে নবীর তরিকা ভিত্তিক, তারাই সমাজে প্রতিষ্ঠিত থাকতো। আমাদের রুচিটা চেঞ্জ করতে হবে। কেমন রুচি করতে হবে? কোরআন হাদিস শোনার রুচি তৈরি করতে হবে, দ্বীন বোঝার রুচি তৈরি করতে হবে, শরীয়তের মাপকাঠি অনুযায়ী জীবন গঠন করার জন্য এই মাজলিসে বসবো, এই রকম রুচি তৈরি করতে হবে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সূরাতুল ফুসসিলাত 41 নম্বর সূরা 34 নম্বর আয়াত। ওই ব্যক্তি শ্রেষ্ঠ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, উত্তম ওই ব্যক্তি যে মানুষকে কোরআনের পথে দাওয়াত দেয়, কোরআনের পথে বলতে থাকে। ঠিক আছে, হুজুরের হেলমেট পরে ওয়াজ করতে হবে। কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজেকে কোরআনের আবদ্ধতায় রেখে মানুষকে সঠিক দিক নির্দেশনা দেয়, ভালো কথার নির্দেশ দেয়, খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখতে বলে। উম্মতের মধ্যে ওই ব্যক্তিটাই সবথেকে শ্রেষ্ঠ। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। বুখারীর riwayat বলি, কোন ছোট কিতাবের গল্প নয়। কিতাবটা খুলে দেখেন, মুত্তাফাকুন আলাইহি হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী, আল্লাহ রাসূল এলান করে দেয়, আল্লাহ পাকের কিছু ফেরেশতারা পৃথিবীর বুকে উন্মুক্ত ঘুরে বেড়ায়, তাদের কোনো কাজ নেই, এমনি ঘুরে বেড়ায়। বুখারী কোন ছোট কিতাবের গল্প বলছে। যেই জায়গাটায় কোরআনের আলোচনা হয়, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গাটায় কোরআনের আলোচনা হয়, ওই ফেরেশতারা ঘুরে চতুর্দিক থেকে ওই জায়গাটাকে ঘিরে ধরে। এখানে কোরআনের আলোচনা হচ্ছে তো, ঠিক বসে গেছে, তাদের কোনো কাজ নেই, তারা ঘুরে বেড়ায়, যেখানেই হয় সেখানেই চলে যায়। রানী যে আল্লাহ প্রত্যেকটা ফেরেশতাদেরকে নির্দিষ্ট একটা কাজ দিয়ে রেখেছেন, কিন্তু তাদেরকে খালি কাজ দিয়ে রেখেছে, তারা ঘুরে বেড়ায়। কি করবি? যেখানেই জিকির হবে সেখানেই বসে যাবি, যেখানেই তাসবিহ হবে সেখানেই বসে যাবি, যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানেই বসে যাবি, যেখানে মুস্তাফার জিকির হবে সেখানটাই বসে যাবি। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল এলান করে দেয়, ওই ফেরেশতাগুলো রবের দরবারে যখন ফিরে যায়, আল্লাহ পাক জিজ্ঞাসা করে, এই ফেরেশতারা তোমরা কোন জায়গায় ছিলে? কোথায় ছিলে? সব জানে আল্লাহ। কেন প্রশ্ন করছে? যখন পৃথিবীর বুকে মানব জাতকে আল্লাহ পাক তৈরি করার ইচ্ছা প্রকাশ করলেন,
إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء نحن نسبح بحمدك ونقدس لك পৃথিবীর মানব জাতকে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার যখন তৈরি করার নিয়ত প্রকাশ করলেন ফেরেশতাদের সাথে আলোচনা শুরু করলেন আল্লাহর দিকে তাকিয়ে ফেরেশতারা চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকলো আল্লাহ আপনি তাদেরকে তৈরি করবেন না আপনি তাদেরকে বানাবেন না তারা মারামারি করবে রক্তাক্ত হবে আমরা কি আপনার প্রশংসার জন্য যথেষ্ট নয় আমরা কি আপনার তাসবিহ পাঠ করি না আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দার দিকে লক্ষ্য করে আমি আল্লাহ মানব জাতকে তৈরি করব কিন্তু আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না তারা বলেছিল মারামারি করবে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে কোথায় ছিলিস যাদের ব্যাপারে ফেরেশতারা বলেছিল যে মারামারি করবে তাদের মুখ থেকে আল্লাহ ফেরেশতাদের মুখ থেকে শুনতে চাইছে কোথায় ছিলিস আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয় ওই ফেরেশতাগুলো রবকে বলতে থাকবে মাওলা এমন একটা জায়গায় গিয়ে বসেছিলাম যেই জায়গার মানুষগুলো আপনার নামে সুবহানাল্লাহ বলছিল আলহামদুলিল্লাহ বলছিল আল্লাহু আকবার বলছিল যে মানুষগুলো আল্লাহ আপনার তাসবিহ আদায় করছিল আপনার প্রশংসা করছিল আপনার নামে জিকির করছিল আপনার তাসবিহতে তারা মশগুল ছিল আল্লাহ পাক জিজ্ঞাসা করবে হে মা ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে না মাওলা আপনাকে তারা দেখে নাই তারা কি আমার জান্নাত দেখেছে না মাওলা তারা আপনার জান্নাত দেখে নাই আপনার কি জাহান্নাম তারা দেখেছে আল্লাহ নবী আল্লাহ রাসূলের কিতাবের হাদিসের riwayatের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক জিজ্ঞাসা করবে তারা কি আমার জাহান্নাম দেখেছে না মাওলা আপনার জাহান্নাম তারা দেখে নাই আপনার কি দোজখ দেখেছে না মাওলা তারা আপনার দোজখটাও দেখে নাই আল্লাহ পাক জানিয়ে দিবে তারা আমাকে দেখে নাই আমার জান্নাত জাহান্নাম কিছু দেখে নাই তারপরে আমি আল্লাহ আমার তাসবিহ পাঠ করছিল এই তাসবিহটা পাঠ করার কারণে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলোকে maaf করে দিলাম আরে ঘোরাবে তো আমার গায়ে হাওয়া কবে লাগছে ফেরেশতারা বলতে থাকবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় ফেরেশতাগুলো আওয়াজ দিয়ে বলতে থাকবে আল্লাহ ওই মজলিসের মধ্যে এমন অনেক মানুষ ছিল যারা আপনার নামে সুবহানাল্লাহ বলে নাই যারা আপনার নামে আলহামদুলিল্লাহ বলে নাই যারা আপনার নামে আল্লাহু আকবার বলে উচ্চারণ করে নাই আল্লাহ পাক জানিয়ে দিবে তারা যদি আমার নামে সুবহানাল্লাহ নাও বলে কিন্তু যারা সুবহানাল্লাহ বলছিল তাদের পাশে বসে থাকার কারণে আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে maaf করে দিলাম তাদের পাশে বসেছিল তো এই বসে থাকার কারণে আমি আল্লাহ তাদেরও গুনাহ maaf করে দিলাম কিন্তু এখানে একটা শর্ত আছে কবিরা গুনাহ যদি থাকে তওবা শর্ত আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু বান্দা যতক্ষণ পর্যন্ত তওবা না করবে কবিরা গুনাহ maaf হবে না কিন্তু যখন তওবা করবে যেন ওই রকম হয়ে যাবে যেমন একটা বাচ্চা শিশু সেই বাচ্চা শিশুর ন্যায় আল্লাহ তাকে বানিয়ে দিবে জোরে বলবেন তাও বেরোচ্ছে না মুখ দিয়ে জোরে বলে ওখানের আওয়াজ এখানে আসছে এখানের আওয়াজ তো আমার কানে আসছে আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে রাখায় পৃথিবীর মধ্যে সবথেকে ঈমানদারদের জন্য রমাদানের পরে উত্তমতম রোজা রাখার মাস হচ্ছে শাবান মাস শাবানের গুরুত্ব দিতে গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দেয় আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন শাবানের চন্দ্রটা দেখতেন শাবানের চাঁদটা হুজুর যখন দেখতেন হুজুর রোজা রাখা আরম্ভ করে দিতেন যতক্ষণ পর্যন্ত নবী রাসূল
হুজুর সওয়ালের চাঁদটা না দেখতেন, ঈদের চাঁদটা না দেখতেন, হুজুর রোজা রাখা বন্ধ করতেন না। এমন অনেক সময় গিয়েছে টানা হুজুর 2 মাস রোজা আদায় করেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শাবানে এত কেন গুরুত্ব দিয়ে রোজা রাখেন, এত কেন গুরুত্ব দিয়ে আপনি সিয়াম পালন করেন, এত অ্যাক্টিভ কেন, এত সক্রিয় কেন, এত মনোযোগী কেন আপনি শাবানে রোজা রাখার ক্ষেত্রে? অন্যান্য মাসে তো এত মনোযোগ সহকারে, এত অ্যাক্টিভ ভাবে, এত সক্রিয় ভাবে আপনি তো রোজা রাখেন না, যতটা শাবানে আপনি রোজাটা রাখেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের আহলিয়া আম্মা জান হুজুরকে প্রশ্ন করে, আল্লাহ নবী জানিয়ে দেয়, আয়েশা শোনো, এই মাসে আমার আল্লাহ একটা রাত দিয়েছে, রজনী দিয়েছে। এই মাসের মধ্যে আল্লাহ আমাদের আযালটাকে লিপিবদ্ধ করে, কোন মাসে কে কখন মারা যাবে, সারা বছরে আযালটাকে আল্লাহ লিপিবদ্ধ করে। আমি নবী, আমি রাসূল চাই আল্লাহ পাক যেন আমার আযালটাকে, মৃত্যুটাকে যখন লিপিবদ্ধ করবে, আমি নবী যেন ওই সময় রোজার হালাতে, রোজাদার অবস্থায় যেন আমি থাকি। কথাটা বুঝতে পারছেন? আলোচনা এই জায়গার গুরুত্ব আছে, মাস্টার গুরুত্ব আছে, দুটো পয়েন্টের আলোচনা। কোরআন দিয়ে হাদিস দিয়ে জায়গাটার গুরুত্ব বলেছি, 3টে কোরআন বলেছি, 2টো হাদিস বলেছি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আল্লাহ নবী যখন শাবানে রোজা রাখা আরম্ভ করে দিলেন, যখন শাবানে গোটা মাস রোজা রাখতে শুরু করে দিলেন, যতদিন পর্যন্ত সওয়ালের চাঁদটা না দেখলেন হুজুর রোজা রাখা বন্ধ করলেন না। এমনও যখন কোনো বছর কেটে গেল, হুজুর 2 মাস রোজা রেখেছে। আল্লাহ নবী সাহাবারা অনেক সময় চিন্তিত হয়ে বললেন, আল্লাহ রাসূলের সাহাবারা অনেক সময় চিন্তা করলেন যে আল্লাহ পাক আমাদের জন্য 1 মাস রোজাকে বাধ্যতামূলক করে দিয়েছে, 1 মাস সিয়ামকে আবশ্যক করে দিয়েছে, 1 মাস রোজাকে বাধ্যতামূলক করে দিয়েছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল এত মনোযোগ সহকারে, এত তাগিদের সাথে, এত সুন্দরভাবে, এত অ্যাক্টিভ ভাবে শাবানে রোজা রাখতেন। কিতাবের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবারা অনেক সময় চিন্তিত হয়ে পড়তেন যে আল্লাহ কি আলাদাভাবে নবীর উপরে 2 মাস রোজা ফরজ করে দিল নাকি? এত গভীর মনোযোগে কেন হুজুর শাবানে রোজাটা রাখে? সবাই একসাথে বলা যাবে না। কথাটা বুঝতে পেরেছেন না? বুঝতে পারেন? এত মনোযোগ, এত অ্যাক্টিভ, এত সক্রিয় শাবানে রোজার ক্ষেত্রে হুজুর সাহাবারা অনেক সময় চিন্তিত যে নবীর উপরে কি আলাদাভাবে 2 মাস ফরজ হয়ে গেল নাকি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, এই মাসের মধ্যে একটা রাত আছে, রজনী আছে, যেই রাত্রির মধ্যে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে, কি আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ থেকে রিজিকটা দান করব। কি আমার কাছে সন্তান চাও, আমি আল্লাহ থেকে সন্তানটা দান করব। কি আমার কাছে সম্পত্তি চাও, আমি আল্লাহ থেকে সম্পত্তিটা দান করব। তোমরা যা চাইবে আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার তাই তোমাদেরকে দান করব। এই মাসে একটা রজনীতে আল্লাহ বান্দাকে এইভাবে ডাকতে থাকে। সেই রাতটার নাম কি? জোরে বলে। মাশাআল্লাহ, আমরা বলে থাকি শবে বারাত। ইন্টারনেটে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে পোস্ট আরম্ভ হয়ে গিয়েছিল। ফতোয়াবাজি শেষ নেই, গ্রামে পাড়ায় মহল্লাতেও ফতোয়া। কোথা পেলি? কত মৌলী সাহেব, কত মুফতি সাহেব, কত রকম ফতোয়া, যে নবীর 63 বছরের জীবনেও সব কিচ্ছু নাই। একজন বক্তা তো বলেই দিল, আস্তাগফিরুল্লাহ, কথাটা ভাষাটা মুখে নিচ্ছি না, ইউটিউবে ভাইরাল হয়ে গেল। একটা নোংরা জায়গার উদাহরণ দিয়ে বলছে, শবে বারাতের রাত্রে মসজিদে গিয়ে ইবাদত করার থেকে ওই নোংরা জায়গায় গিয়ে রাত কাটানো এর থেকেও বেশি ভালো।
কথাটা বুঝতে পারছেন না? বুঝে লাভ নেই, দলিল দিয়ে ঘরে যেতে হবে। আপনি যে রাতটায় আপনি যে উদযাপন করেন শবে বরাত, লাইলাতুল নিসফে মিনাশ শাবান, নিসফ শাবানের রাত্রি, মধ্য রজনী রাত শাবানের, এই রাতটা যে উদযাপন করেন, আপনি যে পালন করেন, আপনি শরীয়তের জায়গায় দাঁড়িয়ে করেন না আপনার মন গড়া করেন, এই দলিলটা নিয়ে বাড়ি যেতে হবে। ঘটনা শুনে লাভ নেই। আপনার পরিবারের ছেলে, আপনার পাড়ার ছেলে, আপনার মহল্লার ছেলে, আপনার এলাকার ছেলে পাবজি খেলতে খেলতে বলে দিল, ও বাপ দাদুরা করে তাই করছি। আপনার সন্তানটা জানে না আপনি করেন তাই আপনার সন্তান করছে, কিন্তু না, আপনি করেন কি শরীয়তের খেলাফ কাজ করেন নাকি? শোনেন, আজকে দলিল দিয়ে যাব আপনাদেরকে, শুনবেন? এই কথা বলবেন, শুনবেন? কে কে শুনবেন একটু হাতটা তুলে দেখান। কে কে শুনবেন একটু হাতটা তুলে দেখান। হাতের ইশারায় রাজি, জবানের আওয়াজে কে কে রাজি একটু দেখি। নারে তাকবীর, হাত নামান। জীবনে বহু ঝান্ডার তলায় আওয়াজ দিয়েছেন, কোরআনের প্যান্ডেলে বসে একটা আওয়াজ দেন দেখি। নারে তাকবীর। মুসলমানের মতন চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর। ইমানদারের মতন আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারে তাকবীর। যে রাতটায় আপনি আমি শবে বরাত বলে থাকি, অনেকে বলে শবে বরাত বলে কিচ্ছু নেই কোরআনে। ঠিক ঠিক, শবে বরাত বলে কোন শব্দ আপনি কোরআনে পাবেন না, তার কথা তো যুক্তি আছে। কেন? শবে বরাত শব্দটা তো ফার্সি শব্দ, শব মানে রাত, বরাত মানে হচ্ছে নাজাত। যখনই বলবে যে শবে বরাত কোরআনে নাই, আমি তার সাথে একমত, কিন্তু যখনই বলবে শবে বরাত বলে কিছু নাই, আমি তার সাথে দ্বিমত। নামাজও কোরআনে নাই, রোজাও কোরআনে নাই, ফেরেশতাও কোরআনে নাই, দোজাখও কোরআনে নেই, বেহেশত কোরআনে নেই। তখন তারা বলবে ওটা তো সালাত নামে আছে। তাহলে ঠিক আছে, লাইনে আসুন, রুট ঠিক হয়েছে। এবার ফর্মুলা যখন বলেছি আপনি কাজে লাগিয়েছেন, এবার আমি সূত্রটা অনুযায়ী মিলিয়ে দিই অঙ্কটা। আপনি বলবেন নামাজ কোরআনে নাই, বলবে সালাত আছে। তাহলে সালাত নামে থাকলে যদি নামাজ বলা যেতে পারে, রোজা সিয়াম নামে থাকলেও যদি রোজা বলা যেতে পারে, ফেরেশতা মালাইকা নামে থাকলে যদি ফেরেশতা বলা যেতে পারে, দোজখ জাহান্নাম নামে থাকলে যদি দোজখ বলা যেতে পারে, বেহেশত জান্নাত নামে থাকলে যদি বেহেশত বলা যেতে পারে, তাহলে শবে বরাত কোরআনে নেই, আমি একমত তোমার সাথে, কিন্তু ওটার ভার্সনটা চেঞ্জ হয়ে গিয়েছে কোরআনে। সূরাতুদ দুখান দ্বিতীয় নম্বর আয়াত, ওখানে কোরআনের ভাষায় বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, মুবারাকপূর্ণ একটা রাত। তাহলে কোরআনের ভাষায় বলা হলো লাইলাতুল মুবারাকা। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, লাইলাতুল মুবারাকা লাইলাতুল নিসফি মিনাশ শাবান, হাদিসের ভাষায় হচ্ছে মধ্য শাবানের রাত্রি। আর কোরআনের ভাষা হচ্ছে মুবারাকপূর্ণ রজনী। আর ফার্সি ভাষায় এটাকে শবে বরাত বলা হয়, তুর্কি ভাষায় বলে বিরাতে তিনদিলি, এটা মালায়ার মানুষরা বলে, মালায়া ভাষায় এটাকে বলে নিসফুস শাবান, আরবি ভাষায় বলে নিসফ শাবান, অর্থাৎ মধ্য শাবানের রাত্রি। আর এটাকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি জামে তিরমিজির মধ্যে, সুনানে তিরমিজির মধ্যে, কুতুবুস সিত্তার একটা কিতাব, সিয়াসিত্তার একটা কিতাব, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বাব তৈরি করেছে, বাব অধ্যায়, লেসন, একটা বাব তৈরি করেছে। সেই লেসনের মধ্যে, সেই অধ্যায়ের মধ্যে, সেই বাবের মধ্যে তিনি নাম দিলেন বাবু মা জা ফি লাইলাতুন নিসফি মিনাশ শাবান, মধ্য শাবানের রাত্রির নামকরণ করে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় তৈরি করেছে। চুনোপটি মলি সাহেব বলছো সব নেই। ইংরেজিতে একটা কথা আছে, লিটিল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্কর।
আর উর্দুতে একটা কথা আছে, নিম হাকিম খাতরায়ে জান, নিম মৌলভী খাতরায়ে ঈমান। ছোটখাটো ডাক্তারের হাতুড়ি ডাক্তারের পাল্লায় পড়লে ও জানের খাতরা হয়ে যাবে, কথা বুঝতে পারো? আর ছোটখাটো মৌলী সাহেবের পাল্লায় পড়লে ওই ঈমানের খাতরা হয়ে যাবে। আমার কথা কিছু বুঝে যাচ্ছে? দলিলে যাবো তো এবার নাকি? শুনেন তাহলে দলিলটা দিই। 17টা হাদিসের কেতাবে হাদিসটাকে রিওয়ায়াত করেছে 8 জন বিশিষ্ট সাহাবার দ্বারা এই হাদিসটা বর্ণনা। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছে। ইবনে মাজাহ আস-সুনান প্রথম খণ্ড 445 নম্বর পৃষ্ঠা, বাজ্জার আল মুসনাদ প্রথম খণ্ড 157 207 সপ্তম অধ্যায় 186, আহমদ ইবনে হাম্মাল আল মুসনাদ 123 থেকে 24 নম্বর পৃষ্ঠা, ইবনে হিব্বান আস-সাহিহ 12 নম্বর অধ্যায় 481 নম্বর পৃষ্ঠা, তাবরানী আল মুজাম আল কবির 20 নম্বর অধ্যায় 108 নম্বর পৃষ্ঠা, 22 নম্বর অধ্যায় 223 নম্বর পৃষ্ঠা, আল মুজাম আল আওসাত 7 নম্বর অধ্যায় 68 নম্বর পৃষ্ঠা, বাইহাকী শুআবুল ঈমান 3 নম্বর অধ্যায় 381 নম্বর পৃষ্ঠা, ইবনে খুজাইমা কিতাবুত তাওহীদ প্রথম অধ্যায় 325 থেকে 26 নম্বর পৃষ্ঠা। 8 জন সাহাবা এই হাদিসটাকে রিওয়ায়াত করেছে। হযরত আবু মুসা আশআরী, আউফ ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে আমর, মুআজ ইবনে জাবাল, আবু সালাবা আল খুশাইরি, হযরত আবু হুরায়রা, আম্মা জান আয়েশা সিদ্দিকা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 8 জন সাহাবা হাদিসটা বর্ণনা করেছে এবং 17টা হাদিসের কিতাব এই হাদিসটাকে সংকলিত করেছে। এবং যারা ফতোয়া দিচ্ছে যে শাবে বারাত বলে কিছু নাই, তাদের দাদার দাদা আলবানী এই হাদিসটাকে হাসান বলেছে। কেন বললাম এতগুলো কথা? এখন সাদা মাটা কথা বললে উড়িয়ে দেয়, আর এখন ছেলেরা পৃষ্ঠা নাম্বার আর আয়াত নাম্বার আর ইবারত আর কোরআনের আয়াত নাম্বার আর হাদিস নাম্বার শুনে শুনে অভ্যস্ত। আমাদের সাদা মাটা কথাগুলোকে মনে করে মনে হয় হুজুররা মনে বানিয়ে বাপদাদুর কথা বলে দিল। আমার কথা কিছু বুঝতে পারছেন? মেন্টালি একটা অন্যরকম ধারণা হয়ে গেছে। তাই জন্য প্রত্যেকটা দলিল দিয়ে কথা বলে যাচ্ছে, একটু নেওয়ার চেষ্টা করেন, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, প্রেসক্রিপশনটা দিয়ে একটু অ্যাপ্লাই করবে। হাদিসটা কি বলছে শুনেন, কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিনাশ শাবান ফায়াগফিরু লিজামিইল খালকিহি ইল্লাল মুশরিকিন আও মুশাহিন। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিনাশ শাবান, এই শাবানের মধ্য রজনীতে আমার আল্লাহ বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, রহমতের দৃষ্টিতে তাকায়। ফায়াগফিরু লিজামিইল খালকিহি, আমার আল্লাহ পৃথিবীর সবাইকে ক্ষমা করে দেয়, আল্লাহ পাক maaf করে দেয়। ইল্লাল মুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণীর মানুষ ছাড়া। এক নাম্বার হচ্ছে শিরককারীকে আল্লাহ এই রাত্রিরে ক্ষমা করে না, আও মুশাহিন, আর যাদের অন্তরের মধ্যে হিংসা আছে আমার আল্লাহ তাদেরকেও ক্ষমা করে না। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া এই রাত্রিরে আমার আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়, maaf করে দেয়। ফায়াগফিরু লিজামিইল খালকিহি, আম ভাবে maaf হয়, আম ভাবে। ইল্লাল মুশরিকিন আও মুশাহিন, যাদের অন্তরের মধ্যে শিরকিয়াতের গন্ধ আছে, আমলে শিরকিয়াতের গন্ধ আছে, ইবাদতে শিরকিয়াতের গন্ধ আছে, আল্লাহ তাদেরকে maaf করবেন না। আর যাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ হিংসা, শস্য পরিমাণ হিংসা, আল্লাহ তাদেরকে maaf করবে না। যদি শিরক না থাকে, আরেকটা হাদিস বলি কি নিয়ামত দিবে, যেহেতু শিরকের কথা এখানে আসলো, বুখারী মুসলিমের রিওয়ায়াত। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবালকে নিয়ে আগিয়ে যায়।
হাদিসটা রিওয়ায়াত করছে হযরত মুআয ইবনে জাবাল, যদি আপনার আমার ইবাদতের মধ্যে শিরক না থাকে, আপনার আমার সিজদার মধ্যে যদি শিরক না থাকে, আপনার আমার রুকুর মধ্যে যদি শিরক না থাকে, আপনার আমার জিকির আজকারের মধ্যে যদি শিরক না থাকে, আপনার আমার ফিকিরের মধ্যে যদি শিরক না থাকে, চিন্তা ভাবনার মধ্যে শিরক মুক্ত যদি একটা ইবাদত করতে পারেন, আমল যদি তৈরি করতে পারেন, ঈমান যদি তৈরি করতে পারেন, আল্লাহ পাক কি নিয়ামত দিবে, আল্লাহ পাক কি মর্যাদা দিবে, আল্লাহ পাক কি মার্তবা দিবে। একটা হাদিস দ্বারা তো প্রমাণিত, অন্তরে যদি শিরক না থাকে আল্লাহ এই রাত্রিরে ক্ষমা করে দিবে। অন্য একটা হাদিস বলি, কিতাবটা খুলে দেখেন, এই হাদিসটা বুখারী রওয়ায়াত করেছে, মুসলিম রওয়ায়াত করেছে, আবু দাউদ রওয়ায়াত করেছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে রাখায়, হযরত মুআয ইবনে জাবাল থেকে রওয়ায়াত, আল্লাহ নবী হযরত মুআয ইবনে জাবাল একই উটের উপরে অবস্থিত, হযরত মুআয ইবনে জাবালের সাথে সওয়ারি হয়ে আগিয়ে যাচ্ছে। কিতাবের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, হযরত মুআয ইবনে জাবাল জানিয়ে দেয়, আমি এবং আমার রাসূলের যে দূরত্ব, একটা উটের লাগামের এই প্রান্ত থেকে ওই প্রান্তের যে দূরত্ব, তার থেকেও আমি এবং আমার রাসূল বেশি নিকটে। আল্লাহ নবী আমাকে ডাকলেন, ইয়া মুআয। আমি আওয়াজ দিলাম, লাব্বাইক। হুজুর হাজির আছি, আপনি কি বলছেন বলেন। সুম্মা সারআ সাআতা, হুজুর আরেকটু আগিয়ে গেলেন, আবার ডাকলেন, ইয়া মুআয। আমি একই ভাবে আওয়াজটা দিলাম, লাব্বাইক। হুজুর বলেন, আপনি কি বলছেন, আপনি বলেন। সুম্মা সারআ সাআতা, আরেকটু হুজুর আগিয়ে গেলেন, আবার ডাকলেন, মুআয। আমি একই ভাবে উত্তরটা দিলাম, লাব্বাইক। হুজুর আপনি কি বলছেন বলেন। কিতাবের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, পরিষ্কার করে লেখা আছে, হযরত মুআয যখন তিনবার রাসূল তাকে ডেকেছে, মুআয মনে মনে ভেবেই নিয়েছে আমার নবী কিছু তাকিদের কথা বলবে, কিছু মনোযোগ সহকারে শোনার কথা বলবে, তাহলে এত নিকটে তিনবার হুজুর আমাকে কেন ডাকলেন। কিতাবের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, হাল তাদরি মাল হাক্কাল্লাহি আলা ইবাদিহি। মুআয, এটা কি তোমার জানা আছে, একটা বান্দা তার রবের জন্য তার কর্তব্যটা কি, তার দায়িত্বটা কি, বান্দা হিসাবে সে তার মাওলার জন্য কি করবে, এটা কি তোমার জানা আছে? হাদিসটা বুঝুন, আলোচনা পিছন থেকে বুঝতে হবে, মাঝখান থেকে বুঝলে হবে না। প্রশ্ন করেছে, হাল তাদরি মাল হাক্কাল্লাহ আলা ইবাদিহি। একটা বান্দা, আপনি আমি আল্লাহর বান্দা। একটা স্বামী একটা স্ত্রীর প্রতি দায়িত্ব থাকে না থাকে না? একটা স্ত্রী একটা স্বামীর প্রতি দায়িত্ব থাকে না থাকে না? সন্তান পিতামাতার প্রতি দায়িত্ব থাকে না থাকে না? পিতামাতা সন্তানের প্রতি দায়িত্ব থাকে না থাকে না? তাহলে আপনি আমি সৃষ্টি, রবের সৃষ্টি, আপনি আমি স্রষ্টার জন্য কি দায়িত্ব পালন করব? বান্দা হিসাবে আল্লাহর প্রতি কি দায়িত্ব আপনার? স্পষ্ট প্রশ্ন, হাল তাদরি মাল হাক্কাল্লাহ আলা ইবাদিহি। একটা বান্দা আল্লাহর জন্য কি করবে, সোজা বাংলা কথা। হযরত মুআয ইবনে জাবাল বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আগের বারে মাইকটা ভালো সেটআপ করতে পারেন। হযরত মুআয ইবনে জাবাল বলে, আল্লাহ এবং তার রাসূলের সম্পর্কে ভালো জানে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালের দিকে লক্ষ্য করে বলে দেয়, এই মুআয ইবনে জাবাল শুনে রাখো, একটা বান্দা তার ইবাদতের মধ্যে, তার জিকিরের মধ্যে, তার ফিকিরের মধ্যে একটা বান্দা হিসাবে তার দায়িত্ব, একটা বান্দা হিসাবে তার কর্তব্য, একটা বান্দা হিসাবে তার নৈতিক দায়িত্ব, একটা বান্দা হিসাবে তার দায়িত্ব হচ্ছে ওই বান্দা যখন ইবাদতটা করবে, যখন জিকিরটা করবে, যখন ফিকিরটা করবে, যখন তাসবিহটা পড়বে, যখন রুকুটা করবে, যখন সিজদাটা করবে, যখন আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে মগ্ন রেখে দিবে, ওই বান্দাটার দায়িত্ব হচ্ছে আল্লাহর সাথে শিরক মুক্ত একটা ইবাদত করবে, কুফর মুক্ত একটা ইবাদত করবে, শিরক মুক্ত একটা তাসবিহ, জিকির, মুরাকাবা, মুশাহিদা, রুকু, সিজদা করবে, শিরক মুক্ত
একটা ইবাদতের মধ্যে নিজেকে নিয়োগ রাখতে পারবে, এই শিরক মুক্ত ইবাদতটা করাটাই একটা বান্দা রবের উপরে দায়িত্ব হয়ে পড়ে। চিৎকার দিয়ে বলা যাবে, কলিজা দিয়ে বলা যাবে না। সুম্মা সারআসাতা, হুজুর আরেকটু আগিয়ে গেলেন, মুআয ইবনে জাবালকে আবার ডাকলেন, ইয়া মুআয। মুআয ইবনে জাবাল একই ভাবে উত্তর দিলেন, লাব্বাইক হুজুর, হাজির আছি, আপনি কি বলছেন বলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালের দিকে লক্ষ্য করে বললেন, বান্দা যখন ইবাদতটা শিরক মুক্ত করবে, কুফর মুক্ত করবে, অংশীদার ব্যতীত ইবাদতটা যখন করবে, ওই বান্দার উপরে রবের কি দায়িত্ব এটা কি তোমার জানা আছে? ভালো করে আলোচনা বুঝবেন। একটা হচ্ছে বান্দা হিসাবে রবের উপরে দায়িত্ব, আর একটা হচ্ছে রবের দায়িত্ব বান্দার উপরে। বান্দার ইবাদতের মধ্যে যখন শিরক থাকবে না, কুফর থাকবে না, বান্দার ইবাদতের মধ্যে যখন কোনো অংশীদার থাকবে না, ওই বান্দাটার কি দায়িত্ব হবে, কি কর্তব্য হবে, ওই কর্তব্যটা যখন পালন করবে, আল্লাহ কি নিয়ামত তাকে দান করবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, বান্দা শিরক মুক্ত ইবাদত করার কারণে, বান্দার কুফর মুক্ত ইবাদত করার কারণে, বান্দা শিরকিয়াতের ছাড়া ইবাদত করার কারণে আমার আল্লাহ ওই শিরক মুক্ত ইবাদতের জন্য ওই বান্দাকে রবের দায়িত্ব হয়ে যায়, রবের কর্তব্য হয়ে যায়, রব তাকে একটা আযাব মুক্ত জান্নাত দান করে দেয়। আযাব মুক্ত জান্নাত দান করে বান্দা যখন শিরক মুক্ত ইবাদত করে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, একটা দলিল দিয়ে আপনাদের খিদমতে, ফায়াগফিরু লিজামিইল খালকিহি ইল্লাল মুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণীর ব্যক্তি যারা আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে। এক নাম্বার হচ্ছে যাদের অন্তরের মধ্যে শিরক আছে, আল্লাহ তাকে ক্ষমা করবে না। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদের অন্তরের মধ্যে হিংসা জড়িয়ে আছে, আল্লাহ তাকেও ক্ষমা করবে না, মাফ করবে না। হিংসুক লোককে চিনবেন কি করে? আপনি যে হিংসা করেন, আমি যদি আপনাকে বলি আপনি হিংসা করেন, আপনি স্বীকার করবেন? আপনি যদি আমাকে বলেন হুজুর আপনি হিংসা করেন, আমি স্বীকার করব? আমি যদি হিংসুক হই আমি স্বীকার করব না। আপনি যদি হিংসুক হন আপনি স্বীকার করবেন না। তাহলে প্রত্যেকটা রোগের একটা সিম্পটম আছে না? না, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, ভাইরাল ফিভার, এই কদিন আগে করোনা চলে গেল, প্রত্যেকটা রোগের একটা উপসর্গ সিম্পটম আছে না? না, ডেঙ্গু, ম্যালেরিয়া প্রত্যেকটা জিনিস কিন্তু জ্বর, কিন্তু জ্বর হওয়ার পরেও সিম্পটমটা আলাদা। এটা মানুষ বারবার পেশাব করছে, বলছে একটু ডায়াবেটিসটা মনে হচ্ছে একটু বেশি, তো সুগারটা হাই হয়ে গেছে, দেখা তো রক্তটা, ব্লাডটা, পিপিটা করতো, একটু ফাস্টিংটা করতো, একবার তো HB1C-টা করতো। খেতে গিয়ে বমি বমি ভাব লাগছে, বলছে ইলেকট্রিকটা চেক করতো, লিভার ফাংশন টেস্টটা, রক্তটা দিয়ে একবার, তো লিভারটা মনে হচ্ছে একটু ফুলে আছে, এত বমি বমি কেন লাগছে? তো পেশাব করতে গিয়ে আটকে যাচ্ছে, বলছে ক্রিয়েটিনিনটা দিয়ে একবার, কিডনির একটু পরীক্ষাটা করা। তাহলে কিছু রোগের উপসর্গ আছে, সিম্পটম যেটাকে বলে। এই সিম্পটম দেখে ডাক্তার ধারণা করে কি কিডনিতে পাথর হলো না গল ব্লাডারে পাথর হলো, না অ্যাপেন্ডিক্সের ব্যথা, না গ্যাসের ব্যথা, কিছু ব্যথাতেও সিম্পটম আছে। সেই সিম্পটম দেখে ধারণা পোষণ করে। কিন্তু মনে রাখবেন একটা কথা বলি, এই হিংসুক মানুষেরও কিছু সিম্পটম আছে।
যে আমি যে পীরজাদা হিংসা করি, আমি যে হুজুর হিংসা করি, আমি যে হিংসুক, এটা আপনি চিনবেন কি করে? বা আপনি যে হিংসুক আপনাকে আমি বুঝবো কি করে? কিছু সিম্পটম আছে, কিছু উপসর্গ আছে, দলিল তো হাদিস কোরআনের আছে, আমি ওদিকে যাব না। শুধু একটা কথা বলে দিই, হিংসুক ব্যক্তিকে চেনার একটা বড় উপায় হচ্ছে, হিংসুক ব্যক্তি কারোর নাম সহ্য করতে পারবে না। কথা বুঝতে পারছেন? হয়তো আপনি একজনের নাম করলেন যে ওর ছেলেটা খুব ভালো পরীক্ষায় রেজাল্ট করেছে, জানিস মনে হচ্ছে ডাক্তারি মার্কেটে চান্স পেয়ে যাবে। এটা যদি ও শোনে, আর ওই ব্যক্তিটা যদি হিংসুক টাইপের হয়, ও কিন্তু একটা 5 বছর আগেকার ওই ছেলের যদি কোনো খুঁত থাকে, ওর যদি জানা থাকে, ও ডেলিভারিটা দিতেই হবে ওকে। ও জানিস কি ছিল 5 বছর আগে, এখন নয়, ভালো হয়েছে। যদি ওই ছেলেটারও যদি কোনো খুঁত না থাকে, ওর বাপের খুঁত ধরে বলবে না ছেলেটা ভালো হয়েছে, বাপটা ভালো। কথা বলো, কথা ঠিক করছি। যদি বাপেরও কোনো খুঁত না থাকে, বলেছে ওই একটা ছেলেই ওই পরিবারের ভালো, গোটা পরিবারটা জঘন্য, চিনিস ওদেরকে? হিংসুক ব্যক্তিকে চেনার একটাই উপায়, নাম সহ্য করতে পারবে না, ওকে ডেলিভারি দিতেই হবে। আজ 10 বছর ভাইটা মারা গেছে, আজ 10 বছর ভাইটা মারা গেছে, এখনো ভাইপোর সম্পত্তিটা দেয়নি চাচা, আঁকড়ে রেখে দিয়েছে হিংসা করে, যে দিয়ে দিলে তো আমার ছেলের থেকে বড় লোক হয়ে যেতে পারে। আর শবে বারাতে রাত্রে জিকির করলে হবে, এই কথা বুঝতে পারছেন? আজ 5 বছর বোনটা মারা গেছে, ভাগ্নি ভাগনার হকটা দেয়নি, ভাগ্নির হকটা দেয়নি, আটকে রেখে দিয়েছে মামা। আর সমাজে যে মেয়েদের হক দিতে হয়, এটা তো অনেকে জানি না, যে মেয়েদের একটা অংশ তার বাপের ভিটের উপরে, বাপের সম্পত্তির উপরে, বাপের জমির উপরে আছে। এটা অনেক বাপ স্বীকার করতে চায় না, ভাই তো দূরের কথা। নিজের বাপ স্বীকার করতে চায় না। আবার অনেকে বলে তোর বিয়ে দিয়ে দিয়েছি, বিয়ে দিয়ে দিয়েছি, তুই আবার এদিকে এসেছিস কেন? এদিকে কি তোর অংশ আছে? বাপ বলছে বাপ, ভাই নয়, ভাই তো অনেক দূরে চলে গেল, একটা স্টেপ পরে। আরে ওটা ভাই তো জেরক্স কপি, মূল কপি বলছে বাপ, হার্ড কপি বলছে, সফট কপি নয়। বাপ বলছে বিয়ে দিয়ে দিয়েছি, তোর আবার কি? আবার অনেকে খিটখিটে টাইপের একটু বুড়ো আছে কিছু এলাকা, সব এলাকায় 2-4টে নাম থাকে, সব জানতে একটু ভাব, মুখটা কিসমিসের মতন হয়ে গেছে বিড়ি খেয়ে খেয়ে, নতুন নতুন খোঁচা খোঁচা দাড়ি রেখেছে। মসজিদে এখন যাচ্ছে কবরের ভয়ে, এক পা কবরে এক পা মাটিতে, মাঝে মাঝে মসজিদে যাই বসে, মসজিদ থেকে বেরিয়ে বিড়ি টানে, যাওয়ার আগে মুখ ধুয়ে আবার বিড়ি খেয়ে মুখ ধুয়ে যায়। এই টাইপের কিছু লোক আছে, 65-70 বছর বয়স হয়ে গেছে, এখনো গীবত ছাড়তে পারেনি, পরচর্চা ছাড়তে পারেনি, পরনিন্দা ছাড়তে পারেনি, চায়ের দোকানে বসে ডেলিভারি দিয়ে যাচ্ছে শুধু চা খেতে খেতে। আমার কথা রাগ হচ্ছে নাকি আপনার? রাগ হলে অসুবিধা নেই, বয়ে গেছে আমার। আমি প্রথমেই বলেছি, আমি পৃথিবীর মানুষকে খুশি করার জন্য বক্তব্য দিই না, আমি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ কিসে খুশি সেটা আমি বলছি। স্পষ্ট কথা বলে যাচ্ছি আপনাদেরকে, এই টাইপের কিছু মার্কা মারা, ট্যাগওয়ালা, স্টামওয়ালা লোক আছে, যারা সমাজের বুকে আবার দাদাগিরি দিয়ে বলে আমার সম্পত্তি আমি কাকে দেবো আমি বুঝে নেব, ছেলেকে দেবো কি মেয়েকে দেবো, কাকে কম কাকে বেশি দেব সেটা আমি জানি, আমার সম্পত্তি আমি বুঝে নেব। শুনে রাখবেন, তোর বাবার সম্পত্তি হতে পারে, তোর সম্পত্তি হতে পারে, বন্টনের পদ্ধতি তোমার নয়, সম্পত্তি তোমার হতে পারে। ভাগের পদ্ধতি, বন্টনের পদ্ধতি তোমার বাবার ঘর থেকে নিলে হবে না, তোমার মন গড়া কথা বললে হবে না, বন্টনের পদ্ধতি আল্লাহর আইনে করতে হবে। ফাটিয়ে ফেলবে, কবরে গেলে ঘেঁটো করে লাড়ু পাকিয়ে পিটবে, পাকামু করা ছুটে যাবে, আমার সম্পত্তি আমি যাকে খুশি দেবো, ফেটিয়ে ফেলবে কবরে গেলে। আমার কথা কিছু বুঝতে পারছে? এখানে কেন রাসূল বললেন হিংসুক মানুষকে আল্লাহ শবে বারাতের রাত্রিরে, লাইলাতুন নিসফে মিনা শাবানের রাত্রিরে, আপনার মধ্য রজনী রাত্রিরে শাবান মাসে কেন ক্ষমা করবে না?
তার বড় কারণ হচ্ছে হিংসুক ব্যক্তিরা তো অপরের ভালো দেখতে পারে না। কিছু বুঝতে পারছে? সমাজ নোংরামির দিকে ঠেলে যাচ্ছে, নোংরামির দিকে চলে যাচ্ছে। শরিয়াত বিরোধী, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরার 164 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে যে সময় পাঠানো হয়েছে সেই সময়টা ছিল একটা অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, নিরক্ষরতার যুগ, ডার্কনেস টাইম, অন্ধকার আচ্ছাদিত সময়। সূরাতুল আরাফের 7 নম্বর সূরা 158 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছে ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। নবী আপনি মানুষকে বলে দেন আমি তোমাদের নবী, তোমাদের রাসূল, তোমাদের পয়গম্বর। ইলাইকুম জামিআ আমাকে সর্বজনীন করে সবারই নবী করে, কোন একটা বিশেষ গোত্র সম্প্রদায় রিলিজিয়াসের জন্য নয়, সর্বজনীন ইন জেনারেল ভাবে আমাকে নবী করে, রাসূল করে, পয়গম্বর করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। সূরাতুস সাবা খুলে দেখেন 34 নম্বর সূরা 34 নম্বর সূরা 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতুল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে আমি তোমাকে পাঠিয়েছি, আপনাকে পাঠিয়েছি কাফাতুল লিন-নাস মানুষের জন্য। আপনি রাস্তা দেখাবেন, পথ দেখাবেন। কাফাতুল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা আপনি সুসংবাদ দিবেন, সতর্ক করবেন। আমি আল্লাহ আপনাকে পৃথিবীর মানুষকে সুসংবাদ দেওয়ার জন্য সতর্ককারী হিসাবে পাঠিয়ে দিলাম। ভালো করে বুঝবেন আলোচনাটা কি বলতে চাইছি। সে অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে, সে ডার্কনেস টাইমে, সে অন্ধকার আচ্ছাদিত সময় আল্লাহ কোরআনের মধ্যে বলছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি আলো দিবেন, অন্ধকার থেকে মানুষকে আলোকিত করবেন। হুজুর আলোকিত করলো, কিন্তু 1500 বছর পরে আবার কিন্তু সে অন্ধকার ছায়া আমাদের মধ্যে ফিরে আসছে। যদি বলেন কেন, আপনি কি করে বলছেন সেই অন্ধকার ছায়া আবার ফিরে আসছে? আপনার ছেলেটা রাত 12টার পর থেকে 3টে পর্যন্ত কানে হেডফোন দিয়ে ওপেন ভিডিও কল করে চ্যাটিং করে কথা বলছে। আপনি বাপ হবার পরে জানার পরেও কোনোদিন প্রতিবাদ করেন না। আমার মেয়েটা রাত 2টোর পরে একজনের সাথে রিলেশনশিপ আছে, ভিডিও কলে ব্লুটুথ হেডফোন দিয়ে মেসেঞ্জারে গিয়ে চ্যাট করছে। আমি বাপ জানার পরেও প্রতিবাদ করি না। নিজের ভাই দেখলো বোনটাকে প্রেম করতে, ভাই প্রতিবাদ করলো না, জানে যে আমি প্রতিবাদ করলে আমার পোল খুলে দিবে। ভালো করে বুঝবেন আলোচনাটা। সমাজের মধ্যে একটা হচ্ছে গুনাহ করা, অপরাধ করা। এখন অপরাধ করার পরে একটা অনুশোচনা বোধ, অনুতপ্ত হওয়া, এটা একটা ঈমানদারের লক্ষণ। কিন্তু বর্তমান সমাজে, আমি বলছি না যে আমি অপরাধ করি না বা আপনি অপরাধ করবেন না, আপনি অপরাধ করেন না, এটা আমি বলছি না। অপরাধ হয়ে যায়, আমার মধ্যে দিয়ে হতে পারে, আপনার মধ্যে দিয়ে হতে পারে, নফসের তাড়নায় অপরাধ হয়ে যেতে পারে। কিন্তু একটা অপরাধী অপরাধ করার পরে অনুশোচনা বোধ, অনুতপ্ত হওয়াটা তার যে ঈমান আছে, ঈমান থাকার একটা বড় লক্ষণ। কিন্তু আমাদের সমাজে কি হচ্ছে, অপরাধ তো করছে, অপরাধ করার পরে আবার উল্টে দাদাগিরি দিচ্ছে। ভুল তো করছে, ভুল করার পরে আবার চোখ রাগাচ্ছে। অনুতপ্ত নয়, অনুশোচনা নেই। অর্থাৎ আমাদের সমাজের অপরাধটা হচ্ছে ক্যাজুয়াল হয়ে গেছে, এখন নরমাল। সুদ নরমাল, ঘুষ নরমাল, অপরের সম্পত্তি ঝেড়ে নেওয়া, কেটে নেওয়া, জোর করে দখল করে নেওয়া, চমকিয়ে ধমকিয়ে রেকর্ড করা নরমাল। ক্ষমতা আছে, পাওয়ার আছে, আধিপত্য আছে, স্ট্যাটাস আছে, লোকবল আছে, পিছন থেকে ব্যাকিং আছে, সব করতে পারে তিনি মহারাজা। এই যে অপরাধ করেছে, এই অনুশোচনা বোধটা কেটে যাওয়া মানে তার মধ্যে থেকে ঈমান আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছে।
রাস্তার উপরে ভুল করছে, কেউ যদি শাসন করে, একটা ছেলে একটা মেয়ে রেলাবাজি করছে, নোংরামি করছে, একটা খারাপ কাজ করছে রাস্তার উপরে, একজন সাহসী মানুষ তার প্রতিবাদ করলো, ওর অভিভাবকরা এসে তাদেরকে শাসন না করে যে প্রতিবাদ করলো তাকে দমাবার জন্য পাওয়ার দেখাচ্ছে। এটা সমাজ বাদরামি করে চলে। আমার কথাটা ভুল হলে সামনে বলে। আজকে এখানে ফুচকার দোকান, ঘুগনির দোকান, চটপটির দোকান, ম্যাগির দোকান, নুডলসের দোকান, এগরোলের দোকান, কানের দুল, হাত, এটা সেটা নোংরামি। তো ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারির আব্বা হয়ে গেছে, বাদরামি করার জায়গা পাওনি। ইসলাম তোমার বাবার সম্পত্তি, যা ইচ্ছা তাই মনে করবে। এই রাস্তার উপরে যে মেয়েগুলো ঘুরে বেড়াচ্ছে, রাস্তার উপরে যে ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে, এরা কেউ মঙ্গল গ্রহ থেকে আসেনি, এরা কেউ চাঁদ থেকে রকেটে করে নামেনি। এরা এ পাড়ার, এ মহল্লার, এ গ্রামে, এ এলাকার কিংবা আপনার কেউ আত্মীয় স্বজন, আপনার কেউ পরিবারের অংশ, তারাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কেন আপনি প্রতিবাদ করতে পারলেন না? কেন আপনি মানা করতে পারলেন না? কেন আপনি কন্ট্রোলে রাখতে পারলেন না আপনার মেয়েটাকে, আপনার শালীটাকে, আপনার ভাইজিটাকে, আপনার বউটাকে, আপনার বোনটাকে, আপনার মাটাকে? কি মঙ্গল গ্রহ থেকে এসে ঘুরছে নাকি এরা? অপরাধী কে? ঘুরিয়ে বললে বলবে হুজুর শুনে না। শুনবে কি করে? তোমার জায়গা ঠিক আছে? তুমি স্ট্রিক পয়েন্টে আছো যে তোমার কথা শুনবে? বাপের মতন বাপ হলে শুনতে বাধ্য হতো, ভাইয়ের মতন ভাই হলে শুনতে বাধ্য হতো, অভিভাবকের মতন অভিভাবক হলে, গার্জিয়ানের মতন গার্জিয়ান হলে শুনতে বাধ্য হতো। অ্যালভালাইটিস গার্জিয়ান তো এমনি শুনবে কি করে? এক বুড়ো মারা যাবার আগে 3 ছেলেকে ডেকেছে, ডেকে গায়ে মাথায় হাত দিয়ে বোঝাচ্ছে যে এই বয়স কখন দুনিয়া থেকে চলে যেতে হয়, কখন ডাক আসে, তোরা 3 ভাই মিলেমিশে থাকবি। কেঁদে কেঁদে 3 ছেলেকে গায়ে মাথায় হাত দিয়ে বোঝাচ্ছে, আর বড় ছেলেটাকে বলছে তুই আমার 2 ছোট ছোট ছেলে আছে একটু দেখবি। আর বড় ছেলেটা মনে মনে ভাবছে আব্বা দাদু মরে যাওয়ার পরে 2 ছোট চাচাকে যেমন তুমি দেখেছিলে আমিও ওই রকম দেখবো। নিজে তো রাস্তার ধারে জায়গাগুলো রেকর্ড করেছো সুন্দর করে, আর চাচাগুলোকে তো গুজরে মাঠের মাঝখানে দিয়েছিলে, ওই রকম দেখবো। আমার কথা কিছু বুঝতে পারছে? যদি ওই বাপটা যদি সলিড থাকতো, ছেলেটাও সলিড জায়গায় থাকতো। রাগ করছেন নাকি? আমার কথা ভুল হচ্ছে নাকি? আজকে মসজিদের মাচাই বসে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, ড্রিম 11 এর মতো জুয়া সফটওয়্যার করে বসে আছে, মসজিদের পাঁচিরে হেলান দিয়ে জুয়া খেলছে। হাইয়ালাস সালাহ শোনার পরে মসজিদে যায় না, হাইয়ালাল ফালাহ শোনার পরে মসজিদে যায় না, আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরেও রাত 3টের সময় ঘুমিয়ে 10টার সময় ঘুম থেকে উঠে প্রেম করে মসজিদের ধারে বারে যায় না। মুসলমানের বাচ্চা তুমি পরিচয় দাও, লজ্জা লাগে না? আজকে বলছেন আপনি যে মসজিদের সামনে হুজুর ডিজের ভলিউমটা ওরা বাড়িয়ে দিল, ড্যান্সটা মসজিদের সামনে বেশি করে। মনে রাখবেন একটা কথা বলে দিয়ে যায়, আপনাদের পীরের আওলাদ আগে মসজিদ বিরান হয়, তারপরে মসজিদ ধ্বংসের স্তূপে পরিণত হয়। 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল, কিন্তু বাবরি মসজিদ বহু আগে থেকে ওটা বিরান হয়েছে, আস্তে আস্তে ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে। আগে মসজিদ বিরান হয়, জ্ঞানপাপী বলেন মসজিদ আগে বিরান হয়েছে, এখন পরিকল্পনা করে ওটাকেও ধ্বংসের স্তূপে পরিণত করার দিকে নিয়ে যাচ্ছে। আদিনা মসজিদ 650 বছরের ইতিহাস জড়িয়ে আছে। মালদা ডিস্ট্রিক্টের কালিয়াচক থানার এই
650 বছরের মসজিদকে আস্তে আস্তে এলোমেলোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। মনে রাখবেন, স্পষ্ট কথা আপনাদের খেদমতে, আগে মসজিদ বিরান হয়, তারপরে ওটাকে ধ্বংসের স্তূপে পরিণত হয়। ফজরের ওয়াক্তে 10 জন মুরব্বি চাচাজি নামাজ পড়ে। সারা বছর ঘুরতে ঘুরতে আল্লাহর হায়াত দারাজ করুক, কথার লেগে বললাম, ডাক এসে গেছে, 2 জন মারা গেছে, ওই 8 জনই রয়ে গেছে, দুটো কিন্তু কোটা পূরণ হচ্ছে না। কেন কোটা পূরণ না হলে তাহলে সমাজ চলবে কি করে? 10 জন যে নামাজ পড়ছিল, সারা বছরে হায়াত নেই, চলে গেছে 2 জন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে ও 8 জনই রয়ে গেল, কোটা ভাঙলো না। আজকে মসজিদ গুলো থেকে যদি 150টা যুবক ছেলে 6 প্যাক 8 প্যাক ল্যাড মাসেল টাসেল ওয়ালা, যদি সেই রকম সুটান বডি ওয়ালা যদি 150টা যুবক ছেলে ফজরের ওয়াক্তে বেরোতো তোমার গ্রাম, তোমার পাড়া, তোমার মহল্লা, তোমার এলাকার, তোমার বাজারের মসজিদ থেকে, আরে ওরা দেখে ভয় খেয়ে যেত। আরে ফজরে যদি 150টা বেরোয়, তাহলে জোহরে কটা বেরোবে? বেরোচ্ছে তো এমসিবি পড়াগুলো, মিটারে কারেন্ট নেই, ফিউজ কাট নেই। আমি কারো এ করছি না, তাদের মাজুর, তারা বাড়িতে পড়লো, ইসলাম তাদেরকে ছাড় দিয়েছে, কিন্তু তারপরেও তারা কষ্ট করে যাচ্ছে মসজিদে। কিন্তু যাদের যাওয়ার দরকার, ফরজ ওয়াজিব হয়ে আছে, তারা এখনো বিছানায় ঘুমিয়ে। কি ভাই, কথা ঠিক বলছি না ভুল বলছি? সমাজ নোংরামির দিকে চলে যাচ্ছে, খারাপের দিকে চলে যাচ্ছে। সমাজে পরকীয়াকে বৈধতা দেওয়া হয়েছে, সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে। ট্রিপল তালাক দেওয়ার পরেও আইনতভাবে কোর্টের স্বীকৃতি অনুযায়ী স্বামী স্ত্রী থাকবে, বিচ্ছেদ হবে না। ইসলামিক ভাষায় বিচ্ছেদ হলেও কোর্টের আইনে 3 তালাক দেওয়ার পরে বিচ্ছেদ হবে না। পার্লামেন্টে বিল পাস করে এটা সুপ্রিম কোর্ট এটাকে মান্যতা দিয়ে রায় দিয়েছে। আজকে সেই সমাজে আপনি বসে আছেন, যে সমাজে 3 ছেলের বাপ 2 ছেলের মায়ের হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। আপনি জিডিও করতে পারবেন না যে আমার বউকে নিয়ে চলে গেছে, কারণ ওটা আইনত মান্যতা দিয়েছে যে যার হাত ধরে নিয়ে যেতে পারবে। আমি এটাকে সাদামাটা বললাম, এটাই আইন। আমার বউয়ের হাত ধরে অন্যজন নিয়ে চলে যাবে, আমার বউ যদি সহমত থাকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে, কিছু করার, ওটাই আইন। আরে এটাই নামই পরকীয়া। রাত 12টার সময় আপনার বউ কারোর সাথে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছে, দেখে ফেলেছেন, আপনি বলতে পারবেন না, কানে চড় মেরে আপনার ঘর থেকে চলে যাবে। এটাই আইন। ও করতেই পারে, আইন বলছে ও যার সাথে সম্পর্ক রাখতে পারে। তোমাকে বউ বলে রাখো না, ছেড়ে দাও। এর নাম পরকীয়া বৈধতা। আর সমকামিতা, হোমোসেক্স, ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়েকে মেয়েকে বিয়ে করবে। ইংরেজিতে বলে হোমোসেক্স, আর আরবিতে বলে লাতাত। বুঝতে পারছে? সভ্যতা, এটা নাকি আধুনিক সভ্যতা। আর এটা আইনত বৈধতা পেয়েছে, আইনত স্বীকৃতি পেয়েছে। সেই সমাজে আপনার সন্তান বড় হচ্ছে, কেন বলছি কথাটা বোঝার চেষ্টা করেন। সেই সমাজে আপনার সন্তানটা বড় হচ্ছে, তাহলে কতটা গুরুত্বপূর্ণ আপনার সন্তানকে গাইড করে রাখা। আপনি ছেড়ে দিয়ে বসে আছেন, হালকা করে দিয়েছেন আপনি। ছোট ছোট ছেলেগুলোকে আপনি গাইড করছেন না, তৈরি করছেন না। হাত জোর করে বলে, এতে যদি রাগ হয় আপনাদের পায়ে ধরে বলছি, ভাই আমার কি স্বার্থ আছে? আমি বকতে এসেছি, বকে যাচ্ছি, আমার বকাটা আল্লাহর জন্য হচ্ছে, এটা আমি মনে করি। আপনারা কিভাবে নিচ্ছেন এটা আপনাদের বিষয়। হাত জোর করে বলি, সমাজ পরিবর্তন করতে গেলে আপনাকে নিজেকে সচেতন হতে হবে, মোটিভেট করতে হবে, উৎসাহ করতে হবে, উৎসাহিত করতে হবে। সূরাতুর রাদ 13 নম্বর সূরা 11 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, যে জাত, যে কওম নিজে থেকে পরিবর্তন হয় না, আমি আল্লাহ তাকে পরিবর্তন করি না। আপনি সমাজ গ্রামে আমি 2 ঘন্টা ওয়াচ করে পরিবর্তন করতে পারবো না। আমি পরিবর্তনের রাস্তা দেখাতে পারি, পরিবর্তনের রুট বলে দিতে পারি, লাইভ লোকেশন দিতে পারি আপনাকে, কিন্তু যেতে আপনাকে হবে। পরিবর্তন আপনার পরিবারকে আপনাকে সচেতনতার সাথে আপনার দায়িত্ব নিয়ে করতে হবে। নফল রোজা রাখছে, শবে বারাতের রোজা রাখছে, শবে মেরাজের রোজা রাখছে, মুহররমের রোজা রাখছে, ভালো দিক। কিন্তু ওই মেয়েটা নফল রোজাও রাখে, আর একই পুকুর ঘাটে ছেলে মেয়ে গোসলও করে। বিরাট রোজাদার নাকি? হ্যাঁ, ছেলে মেয়ে একই কলতলায় গোসল করছে নফল রোজা রেখে, বিরাট রোজাদার। আপনারটা হয়
আমার কথা ভুল হলে বলেন যে হুজুর আপনি মিথ্যে কথা ডক টক বলে যাচ্ছেন, খামাখাই সব কেন বলছেন? আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে মওজুদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে মওজুদের সাথে কথাবার্তা বলতে থাকে। সূরাতুল আল ইমরানটা খুলে দেখেন, তৃতীয় নম্বর সূরা 149 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতি'িল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, ইন তুতি'িল্লাযীনা কাফারু, তোমরা কাফেরদের ইত্তেবা করো না, তোমরা মুশরিকদের ইত্তেবা করো না, বেদিনদের ইত্তেবা করো না, অমান্যকারীদের ইত্তেবা করো না। যদি তোমাদের কর্মের সাথে, তোমাদের কাজের সাথে যদি কাফেরদের কর্ম, কাফেরদের কাজ এক হয়ে যায়, আমি বলি না, কোরআন বলে, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়ে গেল, তারা পশ্চাতের দিকে ফিরে যাবে। যাদের কর্মের সাথে কাফেরদের কর্মের মিল থাকবে, মুশরিকদের কর্মের মিল থাকবে, বেদিনদের কর্মের মিল থাকবে, যদি এক হয়ে যায়, সদৃশ্য হয়ে যায়, কাফেরদের কর্ম আর মুমিনদের কর্মের মধ্যে যদি মিল হয়ে যায়, তারা পিছনের দিকে ফিরে যাবে, ফাতানকালিবু খাসিরিন, এবং তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে সমাজের বুকে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত তারা হয়ে যাবে। শবে বারাত অনেকে মানায়, আবার শবে বারাতকে কেন্দ্র করে বোম বাজায়, আছে নাকি? সব আছে, এলাকায় আছে না? নেই আপনাদের? আমাদের হুগলি হাওড়ায় প্রচুর আছে। হিন্দু ভাইরা কালী পুজোতে বোম বাজায়, তুবড়ি জ্বালায়, চরকি জ্বালায়, ফুলঝড়ি দেয়। মুসলমান কি করবে? একটা তো বের করতে হবে, শবে বারাতে বের করেছে। কথা বুঝতে পারছেন? চাচা লাঠি দেখেছো? কবরে ঢুকো, উ লাঠি নয়, বহু অ্যাঙ্গেলের লাঠি দিয়ে তোমার ফেটিয়ে ফেলবে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবাদেরকে নিয়ে হুজুর আমার আলোচনা করে বিদায় নেব আপনাদের খিদমত থেকে। যে আলোচনা করছিলাম আপনাদের কাছে, এক একটা দলিল দিয়েছি আপনাদের কাছে, শবে বরাতের উপরে, লাইলাতুন নিসফে মিনাশ শাবানের উপরে, শাবানের মধ্য রজনীর উপরে, বিরাতে কান্দিলির উপরে এক একটা দলিল দিয়েছি আপনাদের খিদমতে। এক একটা দলিল দিয়েছি শাবানের উপরে। জীবন কিভাবে গঠন করতে হবে, এই মাসটাকে প্রস্তুতি নিতে হবে, জীবন কিভাবে তৈরি করতে হবে, এই মাসটাকে কাজে লাগাতে হবে, সামনে রমাদান, এই ইবাদতটাকে গুছিয়ে নিতে হবে, মোটিভেট করতে হবে, নিজেকে আগিয়ে যেতে হবে, শরীয়তকে বুকের সাথে জড়িয়ে নিয়ে, ইসলামকে বুকের সাথে জড়িয়ে নিয়ে, কোরআনকে বুকের সাথে জড়িয়ে নিয়ে, শরীয়তের মাপকাঠিকে দিলের সাথে জড়িয়ে নিয়ে, রাসূলের আদর্শটাকে অন্তরের সাথে জড়িয়ে নিয়ে আস্তে আস্তে আগিয়ে যেতে হবে। জীবন তবেই গঠন হয়ে যাবে। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে হুজুর আমার আরাম ফরমাচ্ছে। গভীর রাত্রিরে আম্মা জানের ঘুমটা ভেঙে যায়। আম্মা জান লক্ষ্য করে দেখে আল্লাহর নবী আর বিছানায় নাই। আম্মা জান বেরিয়ে গেলেন, কোথায় আমার মুস্তাফা, কোন জায়গায় গেলেন সরকারে কায়নাত, কোন জায়গায় পাবো মদিনার দুলালকে, কোন জায়গায় চলে গেলেন ইমামুল মুরসালিন, কোথায় গেলেন ইমামুল হুদা। আম্মা জান খুঁজতে আরম্ভ করে দেয় মদিনার দুলালকে, আম্মা জান খুঁজতে আরম্ভ করে দেয় ইমামুল মুরসালিনকে, আম্মা জান খুঁজতে আরম্ভ করে দেয় ইমামুল হুদাকে, আম্মা জান খুঁজতে আরম্ভ করে দেয় ইমামুল কিবলাতাইনকে। আল্লাহর নবী, আল্লাহর রাসূল আলিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন আল্লাহর নবী জান্নাতুল বাকির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আসমানের দিকে চেহারা, দুটো হাত তুলে জান্নাতুল বাকিতে আমার রাসূল অঝোর নজরে নাজারি করে। চিৎকার কলিজা দিয়ে বলে আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আম্মা জানকে যখন দেখতে পেলে, আম্মা জানের দিকে যখন হুজুর নজরটা পড়লো, আল্লাহ নবীর গভীর রাত্রে আম্মা জানের দিকে লক্ষ্য করে কোনো কথা না বলে প্রথমে হুজুর উত্তর দিচ্ছে, আয়েশা তোমার আল্লাহ তোমার নবী তোমার সাথে হক তালফি করবে না, তোমার আল্লাহ তোমার রাসূল তোমার সাথে হক তালফি করবে না, তোমার হকটাকে ছিনিয়ে নেবে না। আম্মা জান আয়েশা বলে, পরবর্তীতে আমার মনে হয়েছিল আমার নবীকে যখন আমি বিছানায় দেখতে পাই না, আমি মনে মনে ভাবলাম হুজুর তো আজকে আমার দিন, আমার কাছে থাকার কথা, আমার কাছে তাশরিফ নেওয়ার কথা, হুজুর কোথায় চলে গেলেন? অন্য কোন আহলিয়ার কাছে হুজুর কি চলে গেলেন নাকি? অন্য কোন আহলিয়ার কাছে কি তাশরিফ নিয়ে গেলেন নাকি? এটা আমার মনে মনে হয়েছিল, কিন্তু আমি নবীকে কিছু বলি না। আমার মনের উত্তরটা আমার নবী নিজেই দিয়েছে, আয়েশা তোমার আল্লাহ তোমার নবী তোমার কাছ থেকে তোমার হকটাকে কোশ্চিন কালেও ছিনিয়ে নেবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আয়েশা আজকে সেই রাত যেই রাতে আল্লাহ প্রথম আসমানে আসে বান্দাকে ডাকে, প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে, বান্দাকে আওয়াজ দিতে থাকে, আজকে সেই রাত যেই রাতের মধ্যে নবী রাসূল মুস্তাফা জানিয়ে দেয়, আজকের রাতে হুজুর আমার একটা কবিলার নাম বললেন, যে কবিলার মানুষগুলো অধিকাংশ ভেড়া পুষতো, সেই ভেড়ার উদাহরণ দিয়ে হুজুর জানিয়ে দিলেন ওই কবিলার যত ভেড়া আছে ওই ভেড়ার গায়ের মধ্যে যত লোম আছে এই লোমের পরিমাণ মানুষকে আমার আল্লাহ এই রাতে ক্ষমা করে দেয়। তাহলে জীবন তৈরি করার দরকার আছে না নাই? ভুল থাকলে ত্রুটি থাকলে খাতা থাকলেও জীবনটাকে একটু সংযত করে নিতে হবে, শরিয়াত মোতাবেক জীবনটাকে একটু বানিয়ে নিতে হবে, ইসলামিক ধারা অনুযায়ী জীবনটাকে একটু তৈরি করে নিতে হবে। আল্লাহ পাক কবুল করবে, নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দিবে, মর্যাদা ওয়ালা মার্তবা ওয়ালা বানিয়ে দেবে। তাই শাবানের গুরুত্ব নিয়ে কিছু কথা, এই শাবানের একটা রজনীর গুরুত্ব নিয়ে কিছু কথা, আনুষঙ্গিক বর্তমান সমাজে পরিস্থিতির উপরে কিছু কথা, প্রত্যেকটা মা বোনদেরকে বলবো মা জীবন তৈরি করো, প্রত্যেকটা মা বোনদেরকে বলবো মা শরিয়াতটা বুকের সাথে জড়িয়ে নাও। ইসলাম তোমাদের অধিকার দিয়েছে, শরিয়াত তোমাদেরকে অধিকার দিয়েছে, ইসলামের নীতি তোমাদেরকে অধিকার দিয়েছে। যে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়ে যায়, ওই কন্যা সন্তানটার জন্য ওই বাড়ি থেকে আমার আল্লাহ রহমতের দরজাগুলোকে খুলে দেয়। মা জীবনটাকে তৈরি করো, মা জীবনটাকে মেনে নাও। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, আমি কাল কিয়ামতের ময়দানে পড়ে কিছু মানুষকে আমি জান্নাতের মধ্যে গিয়ে দেখতে পাই, কিছু মানুষগুলোকে আমি জান্নাতের মধ্যে গিয়ে দেখতে পাবো। কিছু মহিলাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে, কিছু মহিলাকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে, কিছু মহিলা জান্নাতের মধ্যে অবস্থিত, আমি রাসূল তাদেরকে দেখতে পাবো। সর্বপ্রথম একদল মহিলাকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে, জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই মেয়েগুলো কেন জান্নাতে যাবে? তাদের আমলটা কি ছিল, তাদের বান্দেগিটা কি ছিল, তাদের উপাসনাটা কি ছিল, কেন তাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে? আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, ওই মেয়েগুলো পৃথিবীর বুকে সমাজের বুকে যখন তারা ছিল, তাদের স্বামীটা ইন্তেকাল করেছিল, তাদের স্বামী মারা গিয়েছিল, তারা বেওয়া ছিল, তারা বিধবা ছিল, ইসলাম তাদেরকে ছাড় দিয়েছিল। 3 মাস 10 দিন পরে তারা বিবাহ করতে পারত, 3 মাস 10 দিন পরে ইদ্দত পালন করার পরে নতুন করে নিকাহ করতে পারত, নতুন করে শাদী করতে পারত, নতুন করে বিবাহের আবদ্ধ হতে পারত। কিন্তু তারা বিবাহ করে নাই, তারা শাদী করে নাই, তারা নিকাহ করে নাই, একটা ওই অবস্থায় কাটিয়ে দিয়েছে। এতিম বাচ্চাগুলো মুখের দিকে তাকিয়ে ওই অবস্থায় তারা কাটিয়ে দিয়েছে। এতিম বাচ্চাদের চেহারাটার দিকে তাকিয়ে ওই অবস্থায় তারা কাটিয়ে দিয়েছে। তারা কিন্তু বিবাহ করতে পারত, ইসলাম তাদেরকে ছাড় দিয়েছিল, কিন্তু বিবাহ না করে এতিম বাচ্চাদের চেহারার দিকে তাকিয়ে সারাটা জীবন ওইভাবে কাটিয়ে দিয়েছে। কার কাছে যাব, কোথায় যাব, কেমন ব্যবহার করবে জানি না, কেমন হবে স্বামী জানি না, এই অবস্থায় বাচ্চাদের খেয়াল করে বিবাহ না করে কাটিয়ে দিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে
দিয়ে দেয় ওই মা ওই বাচ্চাদের ওসিলায় সর্বপ্রথম আল্লাহ পাক ওই বিধবা মেয়েগুলোকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। জোরে বল। আসেন জীবনটাকে বুঝি, শাবানটাকে বুঝি, এই মাসের গুরুত্বটাকে বুঝি, এই মাহফিলের গুরুত্ব বুঝি। এই মাহফিলটাকে আপনাকে আমাকে গুরুত্ব নিয়ে তৈরি করতে হবে। গুরুত্ব যদি না বুঝেন মাহফিলের সম্মান দিতে পারবেন না। গুরুত্ব যদি বুঝেন সম্মান দিবেন। যে মাহফিলটার গুরুত্বটা কি জিনিস, এটা কোন জায়গা, এটা আর মন না হলে এলোমেলো হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমি আলোচনা বাড়াবো না, কারণ আমি 11:15 পর্যন্ত থাকবো বলেই দিয়েছি। সেভাবেই প্ল্যান করে প্রোগ্রাম সিলেক্টেড হয়ে আছে। 15 মিনিট বলেছে ভাইরা একটু আপনাদের কাছে কালেকশন, এই মাহফিলের জন্য, এই পরিবেশ, এই সুন্দর জায়গা, উঠাউটি করবেন না। এতক্ষণ কথা বললাম, কষ্ট পেলেন? একটা ফালতু কথা বলেছি না, দলিল আদিল্লাদি কথা বলেছি। প্রত্যেকটা রেফারেন্স দিয়ে দিয়ে আপনাদেরকে বোঝাতে চেয়েছি। এবার কতটা বুঝেছেন সেটা আমার কিছু করার নেই, আমি আমার দায়িত্ব পালন করে গেছি। ছাত্র হিসাবে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। কতটা নিতে পেরেছেন, কতটা মনে আছে এটা আপনাদের জানা নেই আমার, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করে গেছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সমাজের মধ্যে শান্তি রাখেন, শৃঙ্খলা রাখেন, শৃঙ্খলাবোধ সমাজ তৈরি করেন। এলাকার বিভিন্ন ভাবে আমাদের ঐক্যের বাতাবরণ তৈরি করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। একটা ছোট কথা বলে দিই, একটা গ্রামে, একটা পাড়ায়, একটা মহল্লায় 10টা রাজনৈতিক দল থাকতে পারে। 10টা রাজনৈতিক দলের 10 জন মানুষ সদস্য থাকতে পারে। 10টা রাজনৈতিক দলেরই 10 আপনার মানুষ থাকতে পারে, কিন্তু রাজনৈতিক জার্সিটাকে জলসার মাহফিলের বাইরে খুলে আসতে হবে। মসজিদের বাইরে তার পলিটিশিয়ানের পরিচয়টাকে খুলে মসজিদে ঢুকতে হবে। মসজিদে ঢুকে ওই দাদাগিরি আমি পার্টির নেতা বলে এটা যেন না হয়। জলসার মাহফিলে এসে আপনি পার্টির লিডার, নেতা যে দলেরই হোক না কেন, এটাকে ওই জলসার মাহফিলটাকে পলিটিক্যাল মুক্ত করতে হবে। মসজিদ মাদ্রাসাগুলো রাজনীতি মুক্ত করতে হবে। সব রাজনৈতিক দলের মানুষেরা জলসায় বসবে, মসজিদেও যাবে আর মাদ্রাসার সাথে জড়িত থাকবে। এটাই সামগ্রিক বাতাবরণ গ্রামে, পাড়ায়, মহল্লায় তৈরি করুন। আবার বাইরে যে রাজনৈতিক দল করছো তুমি করগে যাও, তার জায়গায় সে ঠিক আছে। কথা ঠিক বললাম? ওই জিনিস এখানে টেনে আনবেন না, পরিবেশ নষ্ট হবে। এটা সামগ্রিক সবারই, মসজিদ সামগ্রিক সবারই, মাদ্রাসা সামগ্রিক সবারই। সবাই আসবে, সবাই বসবে। বাইরে তুমি যেটা করছো সেটা তোমার ব্যাপার, ওটা তোমার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। কাকে পছন্দ করবে, কাকে নিবে, কাকে বাদ দিবে, ওটা তোমার ব্যাপার। এই জায়গাগুলো আপনি যদি সলিড না রাখতে পারেন তাহলে তো দলবাজি, লবিবাজি হয়ে যাবে সমাজে। ওই লবির জলসা হচ্ছে, এটা ওই লবির মসজিদ, এটা ওই দলের মাদ্রাসা, এটা না হয়। সমাজে সামগ্রিক মাদ্রাসা হবে, সামগ্রিক ইন জেনারেল মসজিদ হবে এবং ইন জেনারেল সবারই মাহফিল হবে, কোনো লবিবাজি জলসা নয়। কথা ঠিক বললাম না? যদি ভুল বলি প্রতিবাদ করেন, অসুবিধা কি আছে? আমাকে যদি ভুল প্রমাণ করে দেন, কান ধরে উদ্ঘোষ করে চলে যাবে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন। বিভাজনের থেকে বাইরে আসেন, ঐক্য একতা তৈরি করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। একজন মানুষ কেউ আছেন, একজন ব্যক্তি, একদম অল্প সময় দোয়ার আগে একটু আপনাদের খেদমতে দোয়া নেওয়ার উদ্দেশ্যে একটু শরীক হয়ে যাচ্ছি। একজন মানুষ আছেন এই সুন্দর মাহফিলের জন্য, এত সুন্দর পরিবেশের জন্য কেউ আছেন, একজন হাত তুলে বলতে পারবেন হুজুর আমি 10,000 টাকা দেব? একজন? আমি বেশি চেয়েছি আমি জানি, কিন্তু একজনকে চাইছি আমি। এতগুলো মানুষের মধ্যে একজন বলতে পারবেন এই মাহফিলটার জন্য হুজুর আমি 10,000 টাকা দেব? কেউ আছে? একজন? একজন ব্যক্তি হাত তুলে